সামনে আবার তওবা পড়ে আবার ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে। তা না হলে এই কথা বলার কারণে ওই পীরজাদা তার নিজের ঈমানটাকে হারিয়ে ফেলেছে। যে হ্যাঁ, তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে পাশাপাশি আর একটা কথা আমি বলি, সেটা হলো কি, যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের উলামা হযরতদের সঙ্গে ফুরফুরার বয়োজ্যেষ্ঠ পীর, যিনাকে আপনারা দেখেছেন, হাতে হাত দিয়েছেন, মহব্বত করেছেন, যিনার নাম আল্লামা পীর মরহুম আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর। কি আপনারা দেখেছেন আপনারা? আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরতদের সঙ্গে অজনসিয়াত করতেন কি করতেন না? সম্পর্ক কি রাখেন না? সম্পর্ক রেখেছিলেন। জামিয়াতে পর্যন্ত জলসায় গেছে যে সে আল্লামা মরহুম আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুর, বড় হুজুর পীর কেবলার ছেলে, তিনি যখন আল্লাহর ডাকে সাড়া দিলেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে ওই পীরজাদা যিনি ফতোয়া দেয়, মূর্খ জাহেল যে পীরজাদা, ওই পীরজাদা আবার আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী চাচাজান হুজুরের জানাজার নামাজ শুধু পড়েছে যে না, ফাঁস কাতারে দাঁড়িয়ে আবার নামাজ পড়ছে। কোন কাতারে? কোন কাতারে? ফাঁস কাতারে। তাহলে উনি আবার ফতোয়া দিচ্ছে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সঙ্গে যারা থাকবে তাদের জানাজা নামাজ পড়া যাবে না। আবার তিনি নিজে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের উলামা হযরতদের সঙ্গে আমার চাচাজান হুজুরের বিশাল একটা সম্পর্ক ছিল না ছিলনি? ছিল। তাহলে আপনারা বলুন, তাহলে তিনার ফতোয়ায় তাহলে কি হচ্ছে? যে তিনার ফতোয়ায় তাহলে তিনি নিজে জড়িয়ে গেলেন যে শুধু ফাঁস কাতারে দাঁড়িয়ে নামাজ পড়েছে যেরা। আপনাদের বলি, চাচাজান হুজুরের খাটিয়া কাঁধে করে নিয়ে মাঝে মধ্যে বাইরে বার করা হয় মেহমানদের দেখানোর জন্য, আবার মাঝে মধ্যে খাটিয়া কাঁধে করে নিয়ে আমরা ফের বাড়ির ভেতরে যাই, মহিলারা দেখবে, আত্মীয় স্বজনরা, যে তিনি আবার মাঝে মধ্যে চাচাজানের খাটিয়া কাঁধে করে নিয়ে বাইরে বার হয়, আবার ভেতরে ঢোকে। যে তবে আপনাদের মতন সাধারণ ব্যক্তি, সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করছে এইভাবে। কিভাবে? যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এটা হচ্ছে একটা সিলসিলা, দাদা হুজুরের একটা হচ্ছে সিলসিলা, দুটো ভাগ করতে চাইছে। আসলে কিন্তু যে না, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত হলো একটা সংগঠন, একটা সংগঠন। যেমন আমি ফুরফুরা সিলসিলা, আমি ফুরফুরার পীরজাদা আসিম বিল্লাহ সিদ্দিকী, আমার একটা সংগঠন আছে, ফুরফুরা শরীফে গেলে দেখবেন, নাম হলো ফুরফুরা সিদ্দিকিয়া ফাউন্ডেশন। আর ফুরফুরায় যদি 50টা যদি পীরজাদা থাকে, 150খানা সংগঠন, 200খানা সংগঠন। যে আপনাদের বলি, আর অন্য পশ্চিম বাংলায় দরবার তো আছেই, যত পীরজাদা আর সংগঠনের সংখ্যা তারও বেশি। কিন্তু আপনাদের জানাই, এর মধ্যে অনেক ভালো সংগঠন আছে, অবশ্যই তাদের চিন্তা ভাবনা ভালো, গরিবের পাশে দাঁড়ানো, গরিব মানুষকে আপনাদের হেল্প করা, আপনার গরিব মানুষকে আপনার মেডিকেলের ট্রিটমেন্ট দেয়া, গরিব মানুষকে বস্ত্র দেয়া, ত্রাণ দেয়া, বিভিন্ন কাজ যেমন করে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এটাও একটা সংগঠন, এরাও কিন্তু বিভিন্ন কাজ করে। কিন্তু পাশাপাশি পশ্চিম বাংলার জমিনে বর্তমানে এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত শিক্ষার দিক থেকে 1 নম্বর যাকে বলা হয়, যত সংগঠন আছে শিক্ষার দিক থেকে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত যে প্রত্যেক সংগঠনকে ওভারটেক করে মানুষের ঘরে ঘরে দরজায় দরজায় শিক্ষার আলোকে পৌঁছে দিচ্ছে। একবার জোরে বলুন, জোরে হবে না? আর একটু জোরে হবে না? যে এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সিলসিলা নয়, এটা মানুষের কাছে একটা ভুল ধারণা ঢোকাচ্ছে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত হলো একটা কি সংগঠন। আমি আসিম বিল্লাহ, আমার একটা সংগঠন আছে, ফুরফুরার আরো অন্য জনের পীরজাদাদের সংগঠন আছে, ঠিক একটা সংগঠন অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। প্রত্যেকেই কিন্তু আমরা দাদা হুজুরের ছাতার তলায় থেকে
আপনার ফুরফুরার পীরজাদাদের সংগঠন দাদা হুজুরের ছাতার তলায় থেকে কাজ করছে। আর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত এই সংগঠন তিনিও কিন্তু দাদা হুজুরের ছাতার তলায় থেকে দাদা হুজুরের সেলসেলার খেদমত করছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে কথা বলছি, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন খুবই কষ্ট করে। তারপরও আপনাদের কাছে এসেছি অনেক কষ্ট করে। বাড়িতে আজকে থাকার কথা, যে এরকম পজিশনে কথা বললে গলার পজিশন আরও খারাপ হয়, তাই তো নাকি? তারপরও কষ্ট করে আপনাদের কাছে এসেছি। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, তবে এতটুকুন আপনাদের বলে যাব, আপনারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মজবুত করে ধরবেন, আপনারা ভালোবাসবেন, সহযোগিতা করবেন। ফুরফুরার মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর তিনি কবর থেকে শুয়ে শুয়ে আপনাদের জন্য দোয়া চাইবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা গোলাপ লীলাম কাদা লীলাম লীলাম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি হাজার ফুলের মালা, মনের সুখে মালা গেঁথেছি হাজার ফুলের মালা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সকলে আমার সাথে নবীর মোহাব্বত ভালোবাসায় সকলে বলেন, বলো বলো ইয়া রাসূলুল্লাহ। আরো মোহাব্বতে বলো বলো ইয়া রাসূলুল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না? সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে। তাই সাদা ফুলকে তোলে তোলে গেঁথে রাখলাম মালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সকলে বলেন, বলো বলো ইয়া রাসূলুল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই খুন মুবারক লাল ছিল বলে। জোরে হবে না সুবহানাল্লাহ?
আর একটু জোরে হবে না? লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির ওই কোন মোবারক লাল ছিল বলে, তাই লাল ফুলকে তোলে তোলে গেতে রাখলাম মালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা। আল্লাহ ও মা আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজানেরা, জওয়ান যুবকেরা, পদ্মার অন্তরের আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানাচ্ছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। কত পারা, কত পৃষ্ঠা, কত নম্বর আয়াত হাফেজ সাহেব ভাই বলে দিতে পারেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে নিশ্চয়ই আলেমেরাই আল্লাহকে ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হাদিস শরীফের মধ্যে আমার আপনার নবী জানাচ্ছেন আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। আজকে আপনারা এখানে, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী মনে করি, আল্লাহগারে সব আমার আলেম ভাই, আলেম চাচা, মা বোনেরাও এসে বসেছেন। আল্লাহ আপনাদের বসা কবুল করেন, আল্লাহ আপনাদের এই মাহফিল কবুল করেন, কমিটি ভাইদের চিন্তা ভাবনা কষ্ট মেহনতকে কবুল করেন। আল্লাহ আমার মা বোনেদের বসাকে আল্লাহ কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে হবে না? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে এসেছি আপনাদের কাছে, কি আপনারা খুশি নাই? যে এসেছি খুশি নাই? আমি আজকে কিন্তু কমিটি ভাইদের, আমি নিজে ফোনে কথা বলতে হয়, আমার মাওলানা সাহেব ভাই তিনারা কথা বলছিলেন, বললো না ভাইজানকে আসতেই হবে, যেমন অক্ষরে হোক আসতে হবে। তাই আপনাদের কাছে এসে অনেক কষ্ট করে দুটো কথা আপনাদের কাছে বললাম। আপনাদের সকলকে নিয়ে আমার নবীর প্রেম ভালোবাসা বুকে দিয়ে সকলে মিলে একবার মাহফিল শুরুতে আমরা একটু উঠে দাঁড়িয়ে একটু সালামে নজরানা একটু পৌঁছাতে চাই। সকলে একটু উঠে দাঁড়াইয়া নবী।